আওয়ামী বাকশালী ভারতীয় একটি চেতনা এখানে দাঁড় করানো হবে। দুঃখজনক বিষয় হলে সেই ৭২-এর ভারতীয় আধিপত্যবাদের চেতনার বিরুদ্ধে যখনই বাংলার দেশপ্রেমিক মানুষ কোনো কথা বলেছে তখনই তাদেরকে দাবায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা এই ৭২-এর চেতনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যখন স্লোগান তুলেছে, কখনো তাদেরকে স্বাধীনতা বিরোধী, কখনো তাদেরকে দেশ বিরোধী, কখনো তাদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার প্রচেষ্টা চালিয়েছে। করতে করতে ২০২৪ সালে যখন বাংলার দামাল ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলন করলো, বৈষম্যের বিরোধ চাইলো, এদেশের তরুণ ছাত্র জনতা যখন মেধার ভিত্তিতে একটি দেশ গড়তে চাইলো, ক্ষমতার মসনদে বসা ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার দেশের ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ৪ কোটি ছাত্র জনতা হাতে হাত রাখলো। বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গড়িয়ে দিয়ে তারা ঘোষণা করলো, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দিল্লির বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, বাংলাদেশে একটি মেধাভিত্তিক দেশ এবং জাতি গঠন করবার দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক সুরে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে, রাজাকার। মূলত সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঠুকে গিয়েছিল। আগস্টের অপরাহ্নে ১২ পদের লাঞ্চ তৈরি করেও তার একটি ডানা এখান থেকে খাবারের সৌভাগ্য তার হয়নি। ১৬টি লাগেজ ভরে সে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ১৫ বছর বাংলাদেশটাকে বদ্ধভূমিতে পরিণত করেছিল, সেখানে গিয়ে সে সর্বশেষ আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ইতিহাস বললাম এজন্য, আজ ২০২৪ সালের বিপ্লবের পর জুলাই সনদ প্রণীত হয়েছে। অনেকে প্রশ্ন করে জুলাই সনদের দ্বারা আমাদের কি লাভ হবে, জুলাই সনদের দ্বারা মুসলিম জাতিসত্তার কি বিকাশ ঘটবে, জুলাই সনদের দ্বারা ইসলামের কি হবে। আমি বলতে চাই, জুলাই সনদে হয়তো অনেক অপ্রাপ্তি আমাদের থাকতে পারে, কিন্তু জুলাই সনদে ১৯৪৭ সালে ইসলামের ভিত্তিতে যে দেশ বিভক্ত করা হয়েছিল, সেই গল্পের কথা ৪৭-এর গল্প জুলাই সনদে রয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতা তারা বুকের তাজা রক্ত দিয়ে জুলাইয়ের বিপ্লবের যে পাটাতন তৈরি করেছিল, জুলাই সনদে ২০১৩ সালের শাপলা চত্বরের নবী প্রেমিক হেফাজতে ইসলামের নেতা কর্মীদের আত্মদানের